বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, সে ছিল একটা পুতুল এবং ভারত থেকে সবকিছু এখানে পরিচালিত হতো। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। শহীদ ফেলানীকে যখন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এবং তার যে রক্ত পড়ছিল, সেদিন শুধুমাত্র কুড়িগ্রামে রক্ত পড়েনি, সারা বাংলাদেশের জমিনে সেদিন রক্ত পড়েছিল। এবং সেদিনের মাধ্যমে শহীদ ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল। এবং 2011 সাল থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কিভাবে এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আর স্বাধীন ছিলাম না। বাংলাদেশের সবকিছুই ভারত থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা ছিলাম ভারতের একটা সাবলেট কলোনির মতো। এখানকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে ছিল না। বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, সে ছিল একটা পুতুল এবং ভারত থেকে সবকিছু এখানে পরিচালিত হতো। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছিল এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সে দিল্লি থেকে পরিচালিত হতো। এই ভারতীয় আধিপত্যবাদ এবং এই ফেসিস্টদের সাথে বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করতে পারতেন, বিভিন্ন প্রস্তাব ছিল। কিন্তু শহীদ ফেলানীর গর্বিত বাবা মা এবং শহীদ ফেলানীর যেই জেনারেশন, তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। বাংলাদেশের এই সকল গণহত্যা, শিশু হত্যা এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই সকল কিছুর সাথে এই ভারতীয় আধিপত্যবাদ জড়িত আছে। এবং ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে যারা দূষর, খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং কালচারাল ফেসিস্ট চক্র, যারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখানে লেজিটিমাইজ করার চেষ্টা করেছে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, তারা এটার সাথে জড়িত আছে। গত 16 বছরে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, আমরা একটা রিপোর্টে দেখতে পেয়েছি গত 16 বছর প্রায় 588 জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার এখন স্বাধীন বাংলাদেশে করতে হবে। এবং সে জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে এই সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই নতুন বাংলাদেশে এখন ভারতের সাথে আমাদের প্রভুসুলভ সম্পর্ক চলবে না। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই ভারত যদি আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো হত্যাকাণ্ড হয়, আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। গুম, খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই, এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং তাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। এই জায়গায় যদি ভারত সরকার এই খুনিকে, এই ভারতীয় যারা দালাল আছে তাদেরকে আশ্রয় দেয়, তাহলে ভারতের সাথে আমাদের যেভাবে ডিল করতে হয় সেভাবে আমরা ডিল করব। আজকে আমরা দেখতে পাচ্ছি মুজিববাদী শক্তি, সফট আওয়ামী লীগার, কালচারাল ফেসিস্ট চক্র, তারা বিভিন্নভাবে এই হাসিনা এবং তার দোসরদেরকে রিলিভেন্ট করার চেষ্টা করছে। তারা এই গণহত্যা এবং শিশু হত্যাকারীদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্নভাবে খুনি হাসিনা এবং তার দোষীদের পক্ষ অবস্থান করার বিভিন্ন ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমাদেরকে কালচারালি এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।